দেখো দেখো বিশ্ববাসী, নয় বাংলা কারো দাস বা দাসী। শেখ হাসিনা দিচ্ছে তার প্রমাণ, বীর বাঙালি। পৃথিবীর ইতিহাসে বাংলাদেশ একটি সংগ্রাম ক্ষুব্ধ অকুতোভয় জনপদের নাম। ইতিহাসের রক্তাক্ত পথ পেরিয়ে রাষ্ট্র হিসেবে অভ্যুদয় ঘটেছিল বাংলাদেশের। আমাদের এই সর্বপশ্চিম দক্ষিণ অঞ্চলটি বঙ্গোপসাগর বিধৌত সুন্দরবনের কোলঘেঁষা, অসংখ্য নদ নদীর জলধারা প্রবাহমান। এই অঞ্চলটিতে আইলা, সিডর, ঝড় জলোচ্ছ্বাসের সাথে বয়ে চলা কৃষকের জীবন পরিক্রমার নান্দনিক উৎকর্ষতার মেলবন্ধনটি সমান্তরাল। নদীমাতৃক বাংলাদেশে অবিরাম বয়ে চলার নদ নদীর সাথে স্বপ্নবোনা কৃষকের রয়েছে একটি আত্মিক সম্পর্ক। 12 মাসে 13 পার্বণের এই দেশ প্রকৃতির বিবর্তনে পরিবেশের পালাবদল ঘটে, হারিয়ে যায় জনপদ, বিলীন হয়ে যায় স্বপ্নের আবাসন। আবার নবান্নের সানায় বাঁচতেই কৃষক কিষানীরা উৎসবে মেতে ওঠে। ভাটিয়ালি ভাওয়াইয়ার মরমিয়া সুরটি যেন পদ্মার ঢেউয়ে নাচন তোলে। শত প্রতিকূলতার মাঝেও কৃষক দেশের আহার যোগায়। কৃষকের শ্রমে, কৃষকের ঘামে এদেশের সমৃদ্ধির চাকা ঘুরে। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার আজন্মকালের স্বপ্ন ছিল এদেশের গরিব দুঃখী অসহায় মানুষের ভাগ্যের উন্নয়ন। তিনি তার আজন্মকালের লালিত সেই স্বপ্নটি বাস্তবে রূপ দিতেই এই অঞ্চলকে নিয়ে তিনি সবসময় তার রাজনৈতিক যে চিন্তা চেতনা, সেই চিন্তা চেতনাটি ছিল এই অসহায় মানুষকে তার ন্যায্য প্রাপ্য, ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়া। কিন্তু বাস্তবতাটা অত্যন্ত কঠিন। 1971 সালের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাঙালির আজন্মকালের শ্রেষ্ঠ অর্জন, আমাদের এই স্বাধিকার, আমাদের এই স্বাধীনতাটি অর্জনের পর হাঁটি হাঁটি পা পা করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন এদেশের এই যুদ্ধবিধ্বস্ত দেশটি পুনর্গঠনের যাত্রার শুরু করেছিলেন, সেই যাত্রার প্রাক্কালে 1972 সালের 19 এপ্রিল এদেশের জলমাটির কাছাকাছি জীবনধারার অকৃত্রিম বাঙালি, বাংলার পোড়ামাটির সোদা গন্ধের বৃহৎ জনগোষ্ঠী কৃষক জনতার সমন্বয়ে বাংলাদেশ কৃষক লীগ গঠন করেছিলেন। এবং এই কৃষক শ্রমিকের সমন্বয়ে এই যুদ্ধবিধ্বস্ত দেশটি যখন উন্নয়নের যাত্রাপথে এগিয়ে চলেছিল, ঠিক তখনই 1971-এর মহান মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি, ওই পাকিস্তানের এদেশীয় দোসর এবং একটি উচ্ছৃঙ্খল সেনাবাহিনীর একটি অংশ, তারা জাতির পিতা বঙ্গবন্ধুকে 1975-এর 15ই আগস্টের কালো রাতে হত্যা করেছিল। তারা হত্যা করেছিল বাঙালি জাতির মুখ থেকে জয় বাংলা স্লোগানকে। তারা হত্যা করেছিল 1971-এর মহান মুক্তিযুদ্ধে অনুপ্রেরণা যোগানোর জন্য যে সমস্ত গানগুলো রচিত হয়েছিল, সেই গানগুলো তারা ধ্বংস করেছিল। তারা এদেশের স্বাধীনতা যুদ্ধের পরে যে চলচ্চিত্র নির্মিত হয়েছিল, সেই চলচ্চিত্রগুলোকে তারা ধ্বংস করেছিল। পুনরায় পাকিস্তানি তাবেদারি রাষ্ট্রে পরিণত করা সেই স্বপ্ন তাদের সফল হয়নি। এই বাস্তবতাটা অত্যন্ত কঠিন। 1981 সালের 17ই মে জাতির পিতার সুযোগ্য উত্তরসূরি মাননীয় প্রধানমন্ত্রী, কৃষকরত্ন, দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা, তিনি স্বদেশে ফিরে তিনি এই ভাগ্যবঞ্চিত, অবহেলিত, নির্যাতিত মানুষের হাল ধরেছিলেন। এবং তিনি সেই হাল ধরার পর তিনি হাঁটি হাঁটি পা পা করে এদেশের মানুষের ভাত এবং ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার পাশাপাশি এই দেশটিকে আজকের দিনে সারা বিশ্বে একটি রোল মডেল হিসেবে তিনি তুলে ধরতে সক্ষম হয়েছেন। আজকে আমাদের মাথাপিছু আয় বেড়েছে। আজকে কৃষকের যে দুঃস্বপ্নের সেই রাতগুলো আর এখন তাদেরকে দুঃস্বপ্ন দেখতে হয় না। তারা তাদের ন্যায্য অধিকারটি আদায়ে সর্বদিক থেকে তারা অনেক উচ্চে
তাদের অবস্থান সৃষ্টি করতে সক্ষম হয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই। পাশাপাশি আমরা এই দক্ষিণবঙ্গটি সবসময় অবহেলিত ছিল। যে সময় যে সরকার ক্ষমতায় এসেছে তারা এই দক্ষিণবঙ্গকে সবসময় অবহেলিত রেখেছে। তারা এই দক্ষিণবঙ্গের ভোকানাঙ্গা মানুষগুলোকে নিয়ে তার হাসি তামাশা করেছে। এই রূপসা সেতুর কথা যদি আমরা চিন্তা করি তাহলে আমরা দেখি। আমি ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী কৃষক রত্ন দেশরত্ন জয়ন্তী শেখ হাসিনাকে। আপনারা দেখেছেন খুলনা অঞ্চলের এই রূপসা সেতুটি নির্মিত হওয়ার আগে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি নেত্রী খালেদা জিয়া তিনি এখানে একটি নাটক মঞ্চস্থ করেছিলেন। তৎকালীন সময় আমাদের এখানে মালেক হাজি নামে জনৈক ধনাঢ্য ব্যবসায়ী তার একটি জায়গায় একটি ভিত্তিপ্রস্তর স্থাপন করে তিনি রূপসা সেতুর নাটক মঞ্চস্থ করেছিলেন। পরবর্তীতে সেই জায়গাটিতে আর সেই কাজটি হয়নি। আজকের মাননীয় প্রধানমন্ত্রী কৃষক রত্ন জয়ন্তী শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে তিনি রূপসা সেতুটি তারই প্রচেষ্টায় এখানে নির্মিত হয়েছিল। এছাড়া এই দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় অনেক সময় আমরা দেখেছি অনেক স্থাপনা তারা এখানে নির্মিত হওয়ার কথা থাকলেও এখানে যদিও বরাদ্দ খুলনার এই দক্ষিণ অঞ্চলে করা হয়েছিল, কিন্তু সেটি পরবর্তীতে চেঞ্জ করে অন্য অন্য জায়গায় কখনো বগুড়ায় বা দেশের বিভিন্ন জায়গায় সেগুলোকে স্থানান্তর করা হয়েছে। আজকে আমরা দেখি আজকে মাননীয় প্রধানমন্ত্রী যখন ক্ষমতায় এসেছেন, ক্ষমতায় আসার পর এই তৃতীয়বারের মতো তিনি ক্ষমতায় আছেন। আগামী 23-24 সালে নির্বাচন হবে। আমরা এই তিনবারে সারা বাংলাদেশের যে উন্নয়নটি আমরা দেখি, আজকে পদ্মা সেতুর মতো এত বড় একটি সেতুর দায়িত্ব নিজ কাঁধে নিজেদের অর্থায়নে তিনি করলেন এবং আগামী 25 তারিখে সেটা উদ্বোধন হবে। আমি শুধুমাত্র একটি কথা বলতে চাই, আজকে যারা এই পদ্মা সেতুতে নিজেদের ক্ষেত্রে এতটাই তারা বেসামাল হয়ে পড়েছেন যে পদ্মা সেতুটি আজ উদ্বোধনের পর এদেশের মানুষ আদৌ আগামীতে বিএনপির যে মিথ্যাচার, এই মিথ্যাচারে তারা কান দেবে কিনা। তো এক্ষেত্রে আমি শুধু বলবো আজকের এই দক্ষিণবঙ্গ যে উন্নয়নের জোয়ারে ভাসছে এবং আগামীতে এই দক্ষিণবঙ্গের প্রতিটি জায়গায় যে সমস্ত জায়গা ছিল অত্যন্ত অবহেলিত নির্যাতিত মানুষের সেই হাহাকার হয়তো আমাদের আগামী দিনে আর দেখতে হবে না। এবং এ সমস্ত জায়গাটিতে মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলেছেন যে আমার দক্ষিণবঙ্গ সবসময় অবহেলিত ছিল। আমি যতদিন ক্ষমতায় আছি আমি এই দক্ষিণবঙ্গের মানুষের এই দুঃখ দুর্দশার লাঘব করব ইনশাল্লাহ। তার সেই প্রচেষ্টা এবং তার সেই দৃঢ় প্রত্যয় আমরা শ্রদ্ধার সাথে দেখি। আমরা আগামী দিনে এই অঞ্চলকে একটি উন্নয়নশীল অঞ্চল হিসেবে আমরা দেখব এবং আগামী 24 সালের নির্বাচনে ইনশাল্লাহ এদেশের মানুষ পুনরায় নৌকার প্রতীকে ভোট দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী কৃষক রত্ন দেশরত্ন জয়ন্তী শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় আনবেন এবং আগামীর বিশ্বে বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে, এটাই আমাদের প্রত্যাশা। পরিশেষে আমি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব, 1971-এর মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা এবং 75-এর 15ই আগস্টের সকল শহীদ, 2004 1 অক্টোবর নির্বাচন পরবর্তী 2004 সালের 21 আগস্টের গ্রেনেড হামলায় যারা জীবন দিয়েছিলেন আমি সকলের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি। এবং আমি এই অঞ্চলে এই উন্নয়নের ধারা অব্যাহত রেখে মাননীয় প্রধানমন্ত্রী তিনি আমাদের জীবন জীবিকার কথা নিয়ে যে স্বপ্ন দেখেছেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার সেই আশা পূরণ করবেন এই প্রত্যয় ব্যক্ত করে ইনশাল্লাহ
আগামী দিনে মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে এই দক্ষিণ পশ্চিম অঞ্চলের মানুষ সবাই এক কাতারে দাঁড়িয়ে তাকে বিজয় করবে, তাকে আবার ক্ষমতায় আনবে এই প্রত্যাশা রেখে সকলের কাছে আবারও মাননীয় প্রধানমন্ত্রীর জন্য তার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। খুলনা জেলা কৃষক লীগের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক দেশের কৃষক জনতার।